হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আরেক নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো তোমরা পুরো ব্লগটা দেখো, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর পাশে থেকো এইভাবে। তো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের কাছে এরকম সুন্দর সুন্দর ভিডিও আগে পৌঁছে যাবে। তো সকাল থেকে আজকে এত কাজ ছিল, তো বাড়িতে সব কিছুই কাজ করেছি, তো এখনও অনেক বাকি, কিছুটা করেছি কিছুটা বাকি আছে। তো এখন যেহেতু আজকে কি বলবো, আজকে আমাদের এদিকে সবাই পিঠে বানায়, তো আমিও ওই জন্য চাল ভিজিয়েছি তো পিঠে বানানোর জন্য। তো চাল কিছুটা গুঁড়ো হয়েছে, কিছুটা বাকি আছে, তো এখন পুরো চালটা গুঁড়ে নেব। তোমরা ভিডিওটা দেখো। তো এই দেখো চাল ভিজানো আছে এখানে, আর এই তো কিছুটা গুঁড়ি চালের গুঁড়ি কিছুটা গুঁড়ো হয়েছে, আর এখানে অনেকটা বাকি আছে। তো এটা পুরোটা পিষে নেবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর বাকি চালটা আমি পিষে নিই, তো তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। তো দেখো আজকে কী হয়েছে, আজকে এত বৃষ্টি পড়েছিল, এখন একটু থেমে গেছে। তো অনেকক্ষণ থেকে বৃষ্টি পড়েছে। তো দেখো সামনের দিকে কি জল জমাট বেঁধে গেছে, আর এখানে মামনি ঘরে ঘরে ও ছোটো, তো জলের কাছে ও খেলা করছিল। তো ও বলছিল ফোন ভিডিও বানাবো, তো ফোন নিয়ে বাইরে বেরোয়েছে সেই জন্য ওখানে। আর আমি তো পিঠে বানানোর জন্য সব কিছু রেডি করছিলাম, তাই বাইরে বেরোয়নি। তো দেখো চারদিকে আর ফুলগুলো খুব সুন্দর হয়েছে, জল পেয়েছে তো একটু দেখতেও সুন্দর লাগছে। তো আজকে তো এত বৃষ্টি পড়েছে, কি বলবো, অনেক বললো, এখন ছেড়ে গেছে বৃষ্টি। তো কিছুক্ষণ আগে কি বলবো পড়েছে। তো আমাদের কী হয়েছিল, যে পিঠে বানানোর জন্য কাঠ শুকনো করা হয়েছিল, আমি না ওঠাতেই পারিনি, সব ভিজে গেল পুরো কাঠগুলো। তো এখন পিঠে কোথায় বানাবো সেটা এখন চিন্তা হয়ে গেছে। তো গ্যাসে বানাতে হবে, কিছু করবার নেই। গ্যাসে কাঠের উনুনে বানালে খুব সুন্দর হয়। গুঁড়ো করছি, এই যে দেখো এতটা করে নিয়েছি, বেশি যদি ভর্তি হয়ে যায় তাহলে পুরো মেহি হয় না, একটু কম করে নিলে কী হয়, তাড়াতাড়ি করে গুঁড়ো হয়ে, তো চারদিকে গুঁড়ি লেগে গেছে। তো আমি তাড়াতাড়ি করে চালটা পিষিয়ে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কীভাবে পিঠে বানাবো, কীরকম করে বানাবো তোমাদেরকে ভিডিওতে সব পুরোটাই দেখাবো। তো ওই জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তবে তো দেখলে। আর এটা হচ্ছে কি পিঠে বানানো হয় আমাদের এদিকে বেশি আচ্ছা, পাশের লোকজন আছে সেই জন্য পাই, মাঝে মাঝে তবু বলে যায়। তো ভিডিও তো বানাতেই হবে, কিছু করবো না, লজ্জা বললে তো আর ভিডিও বানাতে পারবো না, সেই জন্য বলে যাচ্ছি। তো এটা এটা কি বলবো, কি পিঠে বানাবো, এটা মাংস পিঠে, মুরগির যে কি বলবো, তোমরা কি বলো জানি না। তো তো আমাদের এদিকে যেটা বলা হয়, মুরগির মাংস দিয়ে এটা পিঠে বানাবো। তো তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে। আর কি বলবো, আর কিছু বলছি না, তোমরা দেখতে থাকো ভিডিওটা। মামুনি আবার ভিডিওটা অন করে দিলাম, আমি ভেবেছিলাম যে একটু পরে বানাবো, কিন্তু লাইভ ওরকম করে আর ভিডিও তো ওরকম করে, একটু বললাম যে চালটা গুঁড়া হয়ে যাক, তারপর ভিডিওটা শুরু করবো। তোমরা তো যারা আমার লাইভে আছে তারা তো নিশ্চয়ই দেখিয়েছো যে মামুনি কীরকম কাণ্ড করে। ওকে চাল গুঁড়িতে চালন দিয়েছি ওকে, কাজ দিয়েছি একটা, বুড়িকে যাতে চালে বসে বসে, তাহলে কিছু একটা কাজ দিয়ে রেখেছি। শুধু শুধু বসে দেবো, কাজ তো করে শিখতে হবে। আর ওটা কি করছো? তো আমার পিঠে বানানো শুরু করে দিয়েছি করবো, এখন তো রেডি করেছি কিছুটা। আর এই যে বাজার থেকে মুরগির মাংস নিয়ে এসছে দেখো, আর এখন পিঠে বানানো শুরু করব। এখন এই মাংসটা কষাই করব, কষাই করবার পর চালের গুঁড়ি যে আছে, চালের গুঁড়ি দিয়ে মাখবো, মাখবার পর ওটা পাতা দিয়ে পিঠে বানাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এতক্ষণ তো চাল গুঁড়ো হয়েছে, চাল গুঁড়ো দুপুরবেলাতে চাল গুঁড়ো করে নিয়েছি। তো অনেক পরিশ্রম হয়েছিল। তারপর কি হয়েছিল, একটু শুয়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম, তাই দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়েছে। আর সাধু বাবা বলেছে বলেছে ওই যে চুল সবসময় আমার ছাড়ানো থাকে, আর এই অরেঞ্জ রঙের শাড়ি পরি, সেই জন্য একজন কমেন্টে জানায় আমি নাকি সাধু বাবা। যা বলে আমার কিছু যায় আসে না, ভালো তো।
আমার মা সাধু বাবা। তো এখন আমি পিঠে বানাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কি দেখো আছে এটা? এটা ভাত, একটু ভাত করেছি, মানে মামনির বাবা ভাত খাবে, পিঠে খেয়ে মানে পিঠে খেয়ে থাকতে পারে না, সেই জন্য একটু হালকা কম করে অল্প করে ভাত করেছি। আর এখন এই যে দেখো সবাই, আমি কতটা চালের গুঁড়ি, দেখো এই দেখো এটা এটা তো তো আছে, কম। এটা কম, আবার নিচের গামলাতে আছে, তো এতটা এখন ওঠানো যাবে না। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই এই কত আছে। এই দেখো অনেকটা গুঁড়ি, এতটা গুঁড়ি, চালের গুঁড়ি, মানে একা একা বেশি মামনি চেলে দিয়েছিল, এই তো মামনি মানে চালন দিয়ে চেলে দিয়েছিল। তো এখন এটা পুরোটা মাখবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তার আগে আমি এখন মাংসটা রেডি করি আগে, তারপর পিঠাটা দেবে। তারপর তোমাদেরকে পিঠে বানানো দেখ। তো এই দেখো আমার পিঠে, মানে তোমাদেরকে তো দেখালাম এতক্ষণ মুড়ি মেখেছিলাম, তো পিঠেটা মানে যখন হয়ে গেছে তোমাদেরকে দেখাবো, যে খুব সুন্দর লাগে পিঠে খেতে। দেখো ইট দিয়ে উনুন বানিয়ে দিয়েছি মামনি বাবা। তো এখানে এরকম করে, মানে অন্য বছর কি হয় যে মাটির উনুন থাকে, তো এবছর কী হয়েছে, মানে এখন যে বৃষ্টি পড়ছে, ওটা শীতকালের সময় হয় উনুন বানানো, তো এখন বর্ষাকালে মানে এখন জল পড়ছে, যেহেতু বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টির কারণে এখন উনুন, এখন মানে মানে উনুন কি এখন থাকবে না, উপরে তো পুরো ফাঁকা আমাদের দেখছো চারদিকে, তো এখানে তো উনুন তো থাকবে না, সেই জন্য এখন ইট দিয়ে আপাতত কাজ সারা হচ্ছে, মানে সারানো হচ্ছে, তো পিঠে বানানো। আর এখন সবাই আছে, ছেলেগুলো আছে, সবাই তো পিঠে খাওয়ার জন্য, ওই জন্য পিঠে বানানো হচ্ছে। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আমার পিঠেগুলো কীরকম হচ্ছে। পিঠেটা তোমাদেরকে এখনও দেখানোই হয়নি, আমি আবার বলছি, তো দেখাচ্ছি, অবশ্যই পিঠেটা হয়ে যাক তারপর দেখাচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ততক্ষণ। তো আমার পিঠেটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখতে মনে হচ্ছে একটু কাঁচা আছে, একটু আর একটু কিছুক্ষণ থাক, হয়ে যাবে সেইটা। মানে ভিতর থেকে পুরো যদি একটু, মানে কী বলবো, ভালো করে একদম, এই যে দেখো কি সুন্দর লাল লাল, বেশ সুন্দর হয়েছে ভিতরটা, তো ওরকম সুন্দর আর খেতেও এত সুন্দর, মানে খুব ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে তো সবার এই পিঠেটা খুব পছন্দ, ওই জন্য আমাদের বেশিরভাগ এই পিঠেই বানানো হয়। আর এই পিঠে মানে এমনি গ্যাসে হয়, কিন্তু গ্যাসে থেকেও কাঠের উনুনে খুব ভালো হয়, কাঠের উনুনে বানানো। আর যেহেতু এটা শাল পাতা, তো শাল পাতার মানে একটা স্বাদ আলাদা আসে, এমনিতে তেল দিয়ে বানানো ওটা আলাদা, কিন্তু শাল পাতার দিয়ে বানানো ওটা খুব সুন্দর স্বাদ। তো তোমরা পিঠেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর। তো আমি এইভাবে পাতাটা আস্তে আস্তে করে একটু করে সুন্দর, দেখো পিঠেটা, পিঠেটা কি সুন্দর হয়েছে। আমি পুরো পাতাটা মানে ছাড়িয়ে নিচ্ছি, এটা পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর হয়েছে। মানে একটু গরম আছে, আমি হাতেই পাচ্ছি না, এটা ছাড়তে পারছি না, তোমাদেরকে দেখো বাকি গরম একদমই পাচ্ছি। তো এই সাইড থেকে ক্যামেরাতে মানে ভিডিও বানাচ্ছি, কারণ ওই সাইড থেকে এত অন্ধকার আসছে, মানে পুরো আলো দেখাচ্ছে না। তো দেখো পিঠেটা কি সুন্দর লাগছে, মানে খেতে এত সুন্দর লাগছে কি বলবো, তোমরা না খেলে বুঝতে পারবে না। তো তোমাদেরকে, এত গরম আছে, তোমাদেরকে দেখানোর জন্য আমি ঘরের ভেতরে চলে এলাম। মানে বাইরে কি হচ্ছে, বাইরে কি আমাদের উঠোনের কাছে আমি পিঠে বানাচ্ছিলাম কাঠের উনুনে,
তো ওখানে এত অন্ধকার হচ্ছে, মানে ক্যামেরাতে দেখা যাচ্ছে, সেই জন্য রান্নার রুমে চলে এসেছি। তো দেখো আমার পিঠে এতো নিয়ে এসেছি, এটা আমি নিয়ে বসেছি, মানে প্রথম বানিয়েও মামুনি আমার মেয়েদের ছেলে ওরা খেয়েছে, তারপর আমি নিয়েছি। আর এখন ছোট ছেলে বড়টা বাকি আছে, ওর বাবা বাকি আছে, কিন্তু আমি নিয়ে বসে গেছি। তো মানে নিয়ে বসে গেছি কারণ ভিডিও বানানোর জন্য বিশেষ করে। তো তোমরা বলবে আমার পিঠেটা কীরকম হয়েছে কমেন্টে কিন্তু জানিও। ফালতু খাবার পর বলছে ফালতু, খেয়ে নিয়েছে, পুরো খেয়ে নিয়েছে, এখন বলছে ফালতু, বদনাম করছে খাবার পর। ফালতু ভালো, আমি খেয়েছি, আমার ভালো লেগেছে, এটাই যথেষ্ট। কার ভালো লাগে সেটা লাগছে, আমি বলবো তোমার ভালো না লাগতে পারে। তো তোমাদের কীরকম লাগলো কিন্তু কমেন্টে কিন্তু জানিও, জানাতে ভুলো না। আর সারাদিন অবস্থা দেখো, সকাল থেকে কীরকম কাজ করেছি, আজকে পুরো হাঁপিয়ে গেছি। বিকেলবেলায় তো চাল গুঁড়োর পর একটু ঘুমিয়েছিলাম। আর কি খবর হচ্ছে মামনি লাগে যাবে, তো একটু ঘুমিয়েছিলাম। তারপর এই তো পিঠে বানানো, এখন বাজে প্রায় 10টা 10। তো ওই জন্য লাইভে তো আসতে পারিনি। কি করব, এত কাজ, মানে কি করবো, কাজ করব কোন দিকে, করব কোন দিকে নাই, আমি এরকম হয়ে যাই সারাদিন সকাল থেকে কি রকম। তো এখন আমি পিঠেটা খাচ্ছি, তোমরা তো তখন ভিডিওটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমাদের বাড়িতে যদি আসো তো অবশ্যই আমাদের মামুনি, না হলে মামুনি বানাবে না, আমি বানিয়ে খাওয়াবো এই পিঠে, মানে মুরগির যে মাংস তোমাদেরকে কি বলো, চিকেন। তো আমি অতটা ঠিক জানি না, তো ওটাই বললাম। তুমি তো জলো কেন গো। তো তোমরা আসবে অবশ্যই আমাদের বাড়িতে, পিঠে বানিয়ে খাওয়াবো। তো ভিডিওটা আর বেশি বড় না করে এখানে শেষ করলাম। হ্যাঁ, আর কিছু বলতে চান? না আর কিছু বলি না, আমার মানে খিদেও পাচ্ছে, ভিডিও বানাচ্ছি, ওইদিকে কাজও করছি, ভিডিও বানাচ্ছি। তার কিছুক্ষণ আগে ভাত রান্না করেছি, তরকারি করেছি, অনেক কিছুই করেছি। তো এখন আর শরীর চলছে না। তো এখন মানে খাবারও খাচ্ছি, খাবার খেয়ে খেয়ে ভিডিও বানাচ্ছি। এটা কি নিয়ে এসছে, মাইক নিয়ে এসছে। আর মাথার অবস্থা দেখছো, কাজ করলে মানে সময় হয়নি, বয়স হয়ে গেছে আমার। আমার বয়স 60 বছর হবে। মা খারাপ হলো কিন্তু এটা। তো ঠিক আছে, ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। আর আজকে আবার মিঠু নিয়ে আসেনি, কারণ ও ঘুমাচ্ছে, আমার ছেলেটা এখন ঘুমাচ্ছে, খাওয়ার পর ও ঘুমাচ্ছে। তো ঠিক আছে, তোমাকে বলেছি না, আমার বেটা কি জন্য বলতে যাবে। তো ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।